Okay, so the thing is that আজকে আমরা জায়গায় যাব, যেটি জিনিসটা নিয়ে আলোচনা করব, দ্যাট ইজ কল সার্চিং। দ্যাট ইজ কল সার্চিং। মানে আমরা কিন্তু স্টেট স্পেস সার্চ পড়েছি, স্টেট স্পেস সার্চ কিন্তু আর সার্চিং কিন্তু এক নয়, রাইট? সার্চিং ইজ এ সার্চ মেথড, মানে আমি একটা কিছুকে সার্চ করব, সার্চিং এর পার্ট আছে। মানে দিস ইজ নট লাইক লিনিয়ার সার্চ অর বাইনারি সার্চ যেটা আমরা পড়েছি ডেটা স্ট্রাকচারে, দ্যাট ইজ নট লাইক দ্যাট। এখানে বক্তব্যটা বরঞ্চ একরকম, যে যদি এটা একটা সার্চ স্পেস হয়, if I am taking as a search space, if this is a start node, if this is a start node, and you also know the corresponding goal node, so what we have to do, from the start node we have to go to the goal node, right? and that particular technique এখানে সেটাকে আমরা সার্চিং বলছি, রাইট? এখানেই সেটাকেই আমরা সার্চিং বলছি, আর কিছু না। মানে আমার একটা স্টার্ট নোড আছে অ্যান্ড আমার একটা গোল নোডও দেওয়া আছে, এবং আমরা স্টার্ট নোড থেকে গোল নোডে যাব, এবং দ্যাট পার্টিকুলার টেকনিক ইজ নোন অ্যাজ সার্চিং টেকনিক। সো there are lots of things, that means there are some local search in the state space, যেমন আমাদের কিছু লোকাল সার্চ অ্যালগরিদম আছে, লোকাল সার্চ অ্যালগরিদমস, লাইক যেমন ধরো আমাদের আছে that some method that is called simulated annealing. Simulated annealing, that is a local search technique. Actually that particular algorithm that has been inspired by the concept of statistical physics. স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্সের যে কনসেপ্ট ছিল সেখান থেকে ইন্সপায়ার হয়ে সিমুলেটেড অ্যানালিং আছে। এবং দেয়ার ইজ অ্যান অ্যালগরিদম যেটা হচ্ছে জেনেটিক অ্যালগরিদম, সেম অ্যালগরিদম যেটা মনে হয় তোমরা জেনেটিক অ্যালগরিদম পড়ার কথা, জানি না অ্যালগরিদমে পড়েছো কিনা। অ্যান্ড দ্যাট ইজ অ্যাকচুয়ালি ইভলিউশনারি বায়োলজির কনসেপ্ট থেকে ইন্সপায়ার হয়ে এই অ্যালগরিদমটা করা হয়েছে। সো আমাদের কাছে এইরকম অনেক রকম অ্যালগরিদমস আছে, যে অ্যালগরিদমস নিয়ে আমরা পরবর্তীকালে ধীরে ধীরে আলোচনা করব। বাট বিফোর দ্যাট আমাদের দুই রকম অ্যালগরিদম হয়, একটাকে বলা হয় আনইনফর্মড স্টেট স্পেস সার্চ অ্যালগরিদম, আরেকটাকে বলা হয় ইনফর্মড স্টেট স্পেস সার্চ অ্যালগরিদম। দেয়ার আর টু টাইপ অফ অ্যালগরিদম। যে অ্যালগরিদম গুলো, একটাকে আমরা বলছি uninformed state space search, the algorithm, এটাকে বলা হয় আনইনফর্ম স্টেট স্পেস সার্চ, যেটা আজকে আমাদের আজকের টপিক, সেটা হচ্ছে আনইনফর্ম স্টেট স্পেস সার্চ। সো আমরা কি জানি, যে এখানের ক্ষেত্রে যে স্টেট স্পেস সার্চ অ্যালগরিদমটা, এখানে দুটো টাইপ অফ, মানে দে ডোন্ট এক্সপ্লয়েট এনি নলেজ ফ্রম ডোমেন। এটাকে বলা হয় আনইনফর্ম। কেন কথাটা ইউজ করা হচ্ছে আনইনফর্ম, মানে তার কাছে কোনো ইনফরমেশন নেই, রাইট? তাহলে ইনফরমেশন নেই, তার মানে আমাকে এরকম একটা স্টেট স্পেস দিয়ে দিয়েছে যেখানে একটা স্টার্ট নোড একটা গোল নোড আছে, বাট আমরা এক্সপ্লয়েট করছি না এনি নলেজ ফ্রম ডোমেন। দ্যাট মিনস দে অ্যাকচুয়ালি ডোন্ট exploit they don't exploit any knowledge from domain, then that is called uninformed state space search. There are two type of state space search problem generally, এখানে দুটো টাইপ অফ স্টেট স্পেস সার্চ প্রবলেম আছে। একটা প্রবলেমকে বলা হয় প্ল্যানিং প্রবলেম, and one is the configuration problem. মানে there are generally two types of state space search problem. One type of problems that is called, আমরা যদি এটাকে ভাগ করি, the first problem that is called
planning problem, that is called planning problem, and the second one is configuration problem. So what is planning problem? Here the solution is a path. Here we can say, here the solution, here the solution is a path, and in that case the solution is state. Here the, you can say, solution, that is state. There is a path, this is the corresponding solution, and here the solution is a state, is a particular state. What do you mean by that? Particular state মানে আমি কি বোঝাতে চাইছি, যেমন আমরা দেখেছি যে এই প্রবলেমটা আমরা করেছি লাইক এ wolf goat cabbage. wolf goat cabbage, you know, cabbage প্রবলেমে কি ছিল, আমরা কি দেখেছি যে এই পার্টিকুলার প্রবলেমসে আমাদের একটা এইরকম একটা আমায় একটা স্টেট দিয়ে দিয়েছিল, একটা ইনিশিয়ালি, যেখানে উলফ আছে, গোট আছে, ক্যাবেজ আছে, এবং আমায় কি করতে হয়েছিল, একটা রিভারের ওই সাইডে আমায় এই উলফ গোট ক্যাবেজটাকে নিয়ে যেতে হবে। তো আমায় কি কি পাথে নিয়ে যেতে হবে, পুরো পাথটাকে ডিরাইভ করতে হচ্ছিল, রাইট? সো দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড এ পাথ। তার মানে উলফ গোট ক্যাবেজ প্রবলেম, দ্যাট পার্টিকুলার প্রবলেম ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য প্ল্যানিং প্রবলেম, রাইট? Whereas there is certain problem like a in-queen problem. In-queen problem. In-queen type of problem, that is a state. Why? Because in-queen problem এ কি ছিল, তোমায় ধরো একটা চারটে কুইন, ধরো একটা 4x4 আমি একটা নিয়ে নিলাম, এরকম ধরো একটা নিলাম, এবারে তোমায় বললো যে একটা কুইনকে প্লেস করতে হবে, প্রত্যেকটা রোতে একটা করেই কুইন থাকবে, প্রত্যেকটা রোতে একটা করেই কুইন থাকবে, এবং কি হতে হবে, ধরো যে রোতে কুইনটা বসাচ্ছ সেই রোতে আর কোথাও কুইন বসাতে পারবে না, তার ডায়াগোনালি কোথাও একটা কুইন বসাতে পারবে না, এই দুটো কনস্ট্যান্ট দেওয়া আছে। এবারে সেই দিয়ে তোমায় কুইনটা বসাতে হবে। তার মানে কুইনটা যদি বসাতে চাও, মানে এন কুইন্স প্রবলেম যেটাকে বলে, এটা আমরা 4 কুইন প্রবলেম আলোচনা করছি। এন কুইন মানে দেয়ার শুড বি এন। আমি এখানে ধরো কুইনটাকে বসালাম, তাহলে আমার এই পাথে বসাতে পারবে না, এখানে বসাতে পারবে না, ধরো এই কুইনটাকে এখানে বসালে, তাহলে এই কুইনটাকে এখানে বসালে এটা তো এই কুইনের জন্য এখানে বসাতে পারলে না, এই কুইনের জন্য এখানে বসাতে পারলে না, এই কুইনের জন্য এখানে বসাতে পারলে না, তাহলে তুমি এখানে বসালে আর একটা কুইন। এবার যদি এখানে বসাও তাহলে দেখতে হবে এটার জন্য বসানো যাচ্ছে না, দেখো তোমার এই কুইনের জন্য এখানে বসানো যাচ্ছে না, এই কুইনের জন্য এখানে বসাতে পারছো না। সো আমায় দেখতে হবে যে ডায়াগোনালি কোনো এলিমেন্টস বসছে কিনা, এই কুইনটাকে যদি এখানে বসাও তাহলে স্যাটিসফাই করছে কিনা সেটা দেখতে হবে। আমি ধরলাম, আমি এক্স্যাক্টলি বসিয়ে দেখছি না। সো দ্য থিং ইজ দ্যাট থার্ড রোতে কুইনটা কি করে বসবে, ওইটা তো ভার্টিক্যালি অ্যাটাক ডায়াগোনালি অ্যাটাক করছে না, থার্ড রোতে বসছে না। থার্ড রোতে যদি না বসে তাহলে আমি বসাতে পারছি না, রাইট? যাই হোক, থার্ড রোতে যদি আমি বসাতে না পারি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তার মানে এই কনফিগারেশনে বসাতে পারবো না, আমাকে তখন কি করতে হবে, এখানে বসাতে হবে, এখানে কুইনটা বসিয়ে আবার একই জিনিস চেক করে করে দেখতে হবে যে আমি কোথায় কোথায় বসাতে পারি। এইভাবে আমাদের আস্তে আস্তে কুইনের এটা 4 কুইন বা এন কুইন্স প্রবলেমকে আমরা এইভাবে দেখি। এবারে তার মানে কি, তোমাকে একটা ফাইনালি একটা নিশ্চয়ই কনফিগারেশনে আসতে হবে, যে কনফিগারেশনে তোমার যে কনস্ট্যান্ট গুলো আছে সেই কনস্ট্যান্ট গুলোকে যেন স্যাটিসফাই করে। তার মানে দ্যাট ইজ নাথিং বাট এ স্টেট, রাইট? আমাকে একটা স্টেট, আমার পাথটা ইম্পর্টেন্ট নয়, আই এম কনসেন্ট্রেটিং অন দ্য স্টেট। দ্যাট মিনস আফটার ওই কনস্ট্যান্ট গুলো স্যাটিসফাই করার পর আমার কিরকম দেখতে কুইনটা হচ্ছে, রাইট? সেটা যখন এন কুইন প্রবলেম আমরা নিয়ে আলোচনা করব তখন আমরা সেটা নিয়ে নাই ভাবা যাবে যে কোথায় কোথায় বসাবো, কি বসবে, সেখানে অনেক কিছু কুইনের ব্যাপার আছে, শুধুমাত্র এন কুইন প্রবলেম, কনফিউজ কুইন প্রবলেম, এরকম অনেক কিছু ব্যাপার আছে, দ্যাট উইল বি ডিসকাস লেটার। সো তার মানে আমরা এইটুকু বুঝতে পারছি যে কুইনটাকে এখানে আমরা স্টেটটাকে, মানে তুমি যদি, আমি যদি এটাকেই আঁকি তাহলে তোমাকে যদি এইভাবে তুমি প্রত্যেকটা জায়গায় এই প্রসেসটাকে ব্যাকট্র্যাকিংও বলা হয়। আমি যদি দেখি এখানে কুইনটাকে বসাতে, এখানে কুইনটাকে বসাতে পারি, এখানে কুইনটাকে বসাতে পারি,
এবং এখানে কুইনটাকে বসাতে পারি, তাহলে দেখতে পাবে আমার মনে হয় যে সবকটা কনস্ট্যান্টই স্যাটিসফাই করছে এবং এটা ভ্যালিড। তার মানে এই যে দিস ইজ নাথিং বাট এ স্টেট, দিস ইজ নাথিং বাট এ স্টেট। তো এটাই আমি বলছি দ্যাট ইজ দ্য কনফিগারেশন প্রবলেম। তাহলে আর কি ডিফারেন্স আছে প্ল্যানিং প্রবলেম আর কনফিগারেশনের প্রবলেমে? আমরা বলতে পারি অ্যাজ এ থার্ড পয়েন্ট যে ফর প্ল্যানিং প্রবলেম উই মডিফাই দ্য সার্চ নোড। ফর planning problem, for planning problem, what we can do, we modify the search node, modify the search node such that it can store, it can store entire path information, entire path information। কিরকম? ধরো আমি একটা এক্সাম্পল দিলাম, আমরা একটা এক্সাম্পল নিই তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। ধরো আমি একটা এক্সাম্পল নিলাম, একটা স্টার্ট পেজ আছে, আমার একটা এ নোড, দ্যাট ইজ এ ই নোড, সে দিস ইজ এ সি নোড, দ্যাট ইজ এ বি নোড, দিস ইজ লাইক দ্যাট, দিস ইজ ডি নোড, এফ, দ্যাট ইজ জি নোড, ই নোড, দিস ইজ দ্য থিং। ধরো এরকম একটা গ্রাফ দিয়ে দিয়েছে। I have to store the entire part. If we want to store, if we store entire part, we store entire path such that কিভাবে? আমি ধরলাম এটা s, s থেকে এর নেবার কে আছে, b আছে এবং a আছে, then I can write like that, that means this can be bs, this can be as, right? এবারে এ থেকে দেখো এগেন আমার কোথায় গেছে, ইতে গেছে এবং সিতে গেছে, কারণ আমি এস থেকে বিতে আসতে পারছি, আমি শর্টেস্ট পাথটাই স্টোর করব। সো আমার এ থেকে ইতেও যেতে পারি, এ থেকে আমি সিতেও যেতে পারি, তাহলে আমি এইভাবে লিখতে চাইছি, তার মানে সি এ এস আগের নোটটা থেকে এবং ই এ এস, তার মানে দেখো আগের নোটটা থেকেই ভ্যালুটাকে আমি এভাবে স্টোর করছি। এবং দেখো ই থেকে আমার এফ এ গেছে, ই থেকে আমার জিতে গেছে, তার মানে আমি আমি অ্যাপ্রক্সিমেটলি আঁকছি আমাকে জাস্ট বোঝানোর জন্য যে হোয়াট আই অ্যাকচুয়ালি ওয়ান্ট টু ডু, দ্যাট মিনস দিস ইজ এফ। আমাদের এখানে কি আছে স্যার বলছি ওইখানে তো ইএস থেকে হবে না, ই থেকে হ্যাঁ, তো এফ এ আর জিতে গেছে। সো এখান থেকে আমি কি লিখতে পারি, এফ ই এ এস, অ্যান্ড এখান থেকে আমি লিখতে পারি জি ই এ এস। সো দ্য থিং ইজ দ্যাট, তার মানে আমি কি করতে পারি এখানে, দ্য নোটস হুইচ আর অলরেডি ভিজিটেড আমরা সেটাকে ক্লোজ মানে এনসার্কেল করে দিতে পারি, অ্যান্ড দ্য নোটস আর ইন ওপেন। তার মানে আমরা যখন গোল নোটটা রিড করব তখন the note store the informations of the whole path, right? এই জিনিসটাই আমি বলতে চাইছিলাম যে আমরা এর ক্ষেত্রে এইরকম ভাবে ভাবতে পারি। তো কি বলছি এখানে, মানে এক্ষেত্রে তাহলে তুমি কি দেখছো যে এক একটা নোডে আমি কিন্তু পুরো পাথের ইনফরমেশন পেয়ে যাচ্ছি। তার মানে এখানে কি বলছি, দা নোটস, দা নোটস which are which are already visited, already visited, we make it, we make it close.
ওকে, আচ্ছা আগেরটা কতদূর পর্যন্ত বুঝেছিলে? মানে এটা কি বুঝলে না? এটা সময় কেটে গেছিল? স্যার বলছে জিএস, তারপর থেকে বুঝিনি ওগুলো। এইগুলো বোঝোনি? না মানে এগুলো তো মানে তখন তো ছিল, মানে এগুলো হয়নি স্যার, মানে ওই কানেকশনটা কেটে শোনা গেছিল? যাচ্ছিল না, কানেকশনই কেটে গেছিল, মানে আপনি আচ্ছা আচ্ছা, দেখাচ্ছিল না। ওকে। সো এখানে যেটা বলছি যে এখানে যেমন ইন কেস অফ প্ল্যানিং প্রবলেম আমরা কি করেছিলাম, যে এন্টায়ার পাথের ইনফরমেশনসটা স্টোর করেছিলাম। এখানে আমরা কি বলছি যে তোমার এখানে যেটা সার্চ নোট, যেটা হচ্ছে স্যার লিস্ট অফ, প্ল্যানিং প্রবলেমের স্যার লাস্টের দিকটাই বুঝতে পারিনি, মানে ওই জায়গাটা শোনা যায়নি। নাও ও দ্য নোডস হুইচ আর অলরেডি ভিজিটেড, ওখানটা। হ্যাঁ, মানে এখানে আমরা কি বলতে পেরেছি যে এখানে আমরা বলছি যে এটা যদি, এটা তো বোঝা গেছে যে প্রত্যেকটা নোট তাহলে তার করসপন্ডিং পাথের ইনফরমেশনসটা স্টোর করছে। তাহলে পাথের ইনফরমেশনসটা যদি প্রত্যেকটা নোট স্টোর করে, তাহলে কি বলছি আমি, আমি যখনই গোল নোটটা রিচ করলাম, তাহলে গোল নোটটা দেখে আমি বুঝতে পারলাম যে আমি কি কি পাথ ফলো করে, মানে জি থেকে ইতে, তারপরে এতে, তারপরে এস। এস হচ্ছে সোর্স নোট, জিটা হচ্ছে গোল নোট। তার মানে গোল নোট থেকে সোর্স নোটে এন্টায়ার পাথের ইনফরমেশনসটা আমি পেয়ে যাচ্ছি। এখানে আমি কি বলছি, দুটো আমরা ইউজ করি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, একটা হচ্ছে ক্লোজড পার্ট, একটা হচ্ছে ওপেন পার্ট। দ্যাট ইজ সেম অ্যাজ আমরা যেটা ডেটা স্ট্রাকচার ইউজ করি, সেটা জাস্ট মডিফাইড ভার্সন। ক্লোজড মানে যেসব নোটগুলো অলরেডি ভিজিট হয়ে গেছে সেগুলোকে আমরা ক্লোজড রাখবো। হ্যাঁ বলো। স্যার বলছি যে বি নোট থেকে তো ডি নোটটা বেরিয়েছে, তাহলে বি নোটটা ডি নোটের ইনফরমেশনটা স্টোর করলো না কেন? আমি পুরোটা ইনফরমেশন আমি লিখিনি, আমার যতটুকু দরকার ততটুকুই লিখেছি। এবং এখানে তোমার বি নোট থেকে ডি নোটে গেলে সেটা আরেকভাবে তোমাকে বি নোট থেকে ডি নোটে তুমি লিখতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, রাইট? মানে সেটা আমি একটা পাথের রেসপেক্টে ইনফরমেশনটা তোমায় দেখিয়েছি, তুমি আচ্ছা প্রত্যেকটা পাথের রেসপেক্টে লিখতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ঠিক আছে বক্তব্যটা একটাই যে আমাদের গোল নোটটা যখন রিচ করবে তখন আমি গোল নোটটা থেকে আমি পুরো পাথের সোর্স থেকে গোল নোটের ইনফরমেশনটা আমরা পেয়ে যাব। দ্যাট ইজ দ্য মেইন থিং। এবং যেসব নোটগুলোকে আমরা ভিজিট করব সেই নোটগুলোকে আমরা কিসে রাখবো? ক্লোজডে রাখবো। আর যে নোটগুলো এখনো ভিজিট করা হয়নি সেই নোটগুলোকে আমরা ওপেনে রাখবো। দ্যাট ইজ দ্য মেইন পার্ট। আর এটা হচ্ছে আমাদের তাহলে দেখলাম প্ল্যানিং প্রবলেম। এবারে আমরা কি বলছি, যদি আমরা সেম প্রবলেমকে কনফিগারেশন প্রবলেমে ডিফাইন করি, তাহলে এখানে সার্চ নোটটা কি হচ্ছে, দুটো নোডের কে স্টোর করছে। প্রত্যেকটা সার্চ নোট মানে ধরো এস আছে, এস নোটটা কি করছে, তার করসপন্ডিং কারেন্ট নোট এস এবং তার প্যারেন্ট নোটকে স্টোর করছে। যেহেতু এস এর কোনো প্যারেন্ট নোট নেই তাই আমি এখানে নীল রেখেছি। এবং তারপরে সেম অ্যাজ দ্যাট আমরা যেমন এখানে এই পাথ রেখেছি বিএস এস, আমরা জাস্ট সেইখানে, এখানে শুধু ডিফারেন্সটা বুঝতে পারছি, এখানে শুধু তার আগের নোডের ইনফরমেশনটা স্টোর করা আছে, এখানে কিন্তু হোল ইনফরমেশনটা স্টোর করা নেই। তার মানে যখন আমি গোল নোটটা রিচ করবো, আমি ধরো এই গোল নোটটা রিচ করছি, তাহলে আমায় কি করতে হবে, ব্যাকওয়ার্ড ট্রেস করতে হবে, মানে আমি কোন কোন পাথ দিয়ে এসেছি। তাই জন্য আমায় কি করতে হবে, রিকনস্ট্রাক্ট করতে হবে পুরো পাথকে, এবং গোল নোটটা থেকে ব্যাকওয়ার্ড করে করে সোর্স নোডে আমায় গিয়ে রিচ করতে হবে। সোর্স নোডে আমি যখন রিচ করব তখন আমি তাহলে পুরো পাথটাকে আমরা পেয়ে যাব। দ্যাটস সিম্পল। তাহলে এই দুটো প্রবলেম আমরা দেখলাম, একটাকে প্ল্যানিং প্রবলেম বলছি, একটাকে আমি কনফিগারেশন প্রবলেম বলছি। এবং এই দুটো প্রবলেমে প্ল্যানিং প্রবলেম তোমরা অলরেডি পড়েছো, যেটা আমরা স্টেট স্পেস সার্চ, উলফ গোট ক্যাবেজ প্রবলেম, ওয়াটার জাগ প্রবলেম, মিশনারি ক্যানিবালস প্রবলেম, ব্লক পাজলস প্রবলেম, হোয়াট এভার বি দ্য থিং, যেগুলো তোমরা দেখেছো ওইগুলো প্রত্যেকটাই আমার স্টেট স্পেস সার্চের প্রবলেম। আর কনফিগারেশন প্রবলেম আমরা এখনো দেখিনি, কনফিগারেশন প্রবলেম আমরা আস্তে আস্তে সেগুলো দেখব। নাও দ্য থিং ইজ দ্যাট আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে আমাদের এখানে সার্চ স্পেসে আমাদের কি আছে, সোর্স নোড। আমরা কি বলেছি যে এটা এরকম একটা যদি সার্চ স্পেস হয়, ইফ দিস ইজ দ্য সার্চ স্পেস, তাহলে এই সার্চ স্পেসে কি থাকবে, একটা সোর্স নোড বা স্টার্ট নোড দেওয়া থাকবে এবং একটা গোল নোড দেওয়া থাকবে। আমাদের উদ্দেশ্যটা সোর্স থেকে গোলে রিচ করা, রাইট? সোর্স থেকে গোলে যখন রিচ করতে হবে, আমরা পড়েছি ডিএফএস অ্যালগরিদম। তাহলে ডিএফএস অ্যালগরিদমটা
আমরা এখানে রিভিজিট করব এআই এর রেসপেক্টে, বাট অ্যালগরিদম তো চেঞ্জ হয় না, অ্যালগরিদমটা সেম, এবং আই এক্সপেক্ট তোমরা অ্যালগরিদমটা জানো। সো তুমি যদি জানো তাহলে অরিন্দম বলো তো বিএফএস অ্যালগরিদমটা কি? অরিন্দম, বিএফএসটা অরিন্দম লাহা শুনতে পাচ্ছেন? অরিত্য কিছু বলবে তুমি? না স্যার। আচ্ছা, তাহলে কি আছে বলো, অরিন্দম বলো বা কেউ একজন বলো যে ডিএফএস আর স্নেহা বলতে পারো যে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়ালি, তোমার কি মনে হয় ডিএফএস অ্যালগরিদমটা কি? জাস্ট আ সিম্পল থিং। স্যার বলবো? হ্যাঁ বলো। ডিএফএস এ আমরা করি কোনো রুট নোড থেকে তার করেসপন্ডিং প্রথম একটা নোডে যাই, সেখানে তারপরে আবার তার লিফ নোডে চেক করি, আর বিএফএস এর সমস্ত করেসপন্ডিং নোডগুলো চেক করে তারপর তার নিচের নোডে যাই। না মানে মানে ডিএফএস এ প্রত্যেকটা নোড চেক করি না, প্রত্যেকটা নোড চেক করি না, বিএফএস এ করি ওটা। আচ্ছা, বিএফএস এ প্রত্যেকটা নোড চেক করি, তাহলে ডিএফএস এ মানে আমরা কোনো কি একটা করি? নোডের করেসপন্ডিং নোডগুলো প্রত্যেকটা চেক করি, তারপর আবার তার নিচের নোডে যাই। কিন্তু ডিএফএস এ আমরা প্রথমে যে কোনো একটা নোড নিয়ে তারপরে তার করেসপন্ডিং একটা নোড চেক করে তার আবার লিফে যাই। মানে ডেপথে গিয়ে আমরা সার্চটা করি, তারপর আবার মানে সাইডের আবার আরেকটা নোড নিয়ে কাজ করি। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, তাহলে এটা কোন অ্যালগরিদমিক অ্যাপ্রোচকে ফলো করে জানো ডিএফএসটা? মানে ধরো তোমরা তো অনেক অ্যালগরিদম পড়েছো, ডিভাইড অ্যান্ড কনকার পড়েছো, গ্রিডি পড়েছো, ডাইনামিক প্রোগ্রামিং পড়েছো, এক্সপেক্টেড মানে অ্যালগরিদমসে। তো এটা কোন অ্যালগরিদমিক অ্যাপ্রোচকে ফলো করে জানো ডিএফএস? ব্যাক প্রপাগেশন হয়তো। এটা কি ব্যাক প্রপাগেশনকে ফলো করে তোমার মনে হয়? মানে আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, বাট ব্যাক প্রপাগেশন একটা নয় ডিএফএস নয় বিএফএস কোনো একটা ফলো করে, মানে এতগুলো আচ্ছা, অ্যালগরিদমের মধ্যে। ওকে, অ্যালগরিদম অ্যাপ্রোচ ব্যাক ট্র্যাকিং কি? ব্যাক ট্র্যাকিং, আচ্ছা। আর কেউ? আর কেউ? গ্রিডি স্যার, হুম, গ্রিডি that's মেথড correct. কে ফলো গ্রিডি। That follows the greedy method, right? কেন গ্রিডি মেথড? কারণ তোমরা পড়েছো, একটু যদি পড়াটা ভাবো তাহলে বুঝতে পারবে। ধরো আমার কাছে এরকম একটা গ্রাফ আছে, আমি ধরো ওই গ্রাফটাকেই আমি একটা লিখছি, আমি জাস্ট গ্রাফগুলোকে লিখছি। এটা একটা আমার কাছে একটা গ্রাফ আছে, ধরো দিস ইজ দ্য গ্রাফ, সো দিস ইজ দ্য করসপন্ডিং, আমি একটা আরবিটারি গ্রাফ নিচ্ছি। সো তার মানে এই যদি আমি একটা গ্রাফ নিই, এখন যদি আমি এখানে ডিএফএস অ্যালগরিদমটাকে চালাই, তাহলে আমরা ডিএফএস অ্যালগরিদম কি করে, উই অলওয়েজ ফাইন্ড দ্য নিউয়েস্ট নোড, দ্যাট ইজ ফার্স্ট এক্সপ্লোর। আমরা কি করি, এটা হচ্ছে ইন দিস অ্যালগরিদম what we did actually, we always find the newest node, right? Newest node, that is to find the newest node, and it is the node which is first explored, right? and আমরা কি করি, এক্সপ্লোর করা সঙ্গে সঙ্গে এটাকে কি করি, মুভ দ্য নোড ইন ক্লোজড। ক্লোজড হচ্ছে একটা আইদার স্ট্যাক বা কিউ, এরকম ভাবে ভাবতে পারো। সো আমরা কি নিউয়েস্ট নোডটাকে সবসময় সিলেক্ট করি। তার মানে কি, আমি যদি এই নোডটাকে ফার্স্টে ভিজিট করি, তাহলে তারপরে এটাকে ভিজিট হবে, এটাকে ভিজিট হওয়ার পর আমায় কি করতে হবে, এটা নিউয়েস্ট নোড, এটাকে ভিজিট করছি, তারপরে আমি এইভাবে গোল নোডটাকে রিচ করছি, রাইট? সো দিস ইজ দ্য করসপন্ডিং পাথ যদি তুমি ডিএফএস কে ফলো করে। তার মানে অলসো তুমি ভাবতে পারো এটাকে, অলসো উই ফাইন্ড দ্যাট দ্য অ্যালগরিদম ফলোজ ডিপেস্ট নোড ফার্স্ট, ডিপেস্ট নোড ফার্স্ট, এটা ফার্স্ট কি করছে, ডিপেস্ট নোডকে ফলো করছে। সো এখানে ওপেনটা মানে যেখান থেকে তুমি
নোডগুলোকে সিলেক্ট করছো, দ্যাট ইজ বিহেভিং লাইক এ স্ট্যাক, বিহেভিং লাইক এ স্ট্যাক। আমি কি বলেছি, ক্লোজড মানে যেগুলো সিলেক্টেড হয়ে যাচ্ছে, আর ওপেন মানে যেখান থেকে তুমি সিলেক্ট করছো। তাহলে ওপেনটা কি হচ্ছে, বিহেভ করছে স্ট্যাকের মতো। স্ট্যাকের মতো কেন ভেবে রাখো, তার মানে এস নোডের পর তুমি কি করছো, নিউয়েস্ট নোড, তার মানে আগে তুমি স্ট্যাকে তাকে ইনসার্ট করেছো, সি তে ইনসার্ট করেছো, তারপর বি কে ইনসার্ট করছো, তারপর এ কে ইনসার্ট করছো, তার মানে এটা হচ্ছে নিউয়েস্ট নোড, রাইট? আর আমরা এটা হচ্ছে নিউয়েস্ট নোড, এবং আমরা কি জানি স্ট্যাকের কনসেপ্ট অনুযায়ী আমরা কি জানি, যেটা পপ করছো, যেটা লাস্ট ইনসার্ট করছো, সেটাকেই প্রথম আউট করতে হবে। তার মানে কি, লাস্ট ইনসার্ট যেটা করছো দ্যাট ইজ দ্য নিউয়েস্ট নোড স্ট্যাকের ক্ষেত্রে। তাই জন্য আমরা স্ট্যাক ইউজ করছি, মাথায় ঢুকিয়ে নাও ব্যাপারটা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তার মানে আর এটা অ্যালগরিদমিক অ্যাপ্রোচ কাকে ফলো করছে, গ্রিডিকে কেন ফলো করছে, কেন গ্রিডিকে ফলো করছে, কারণ তুমি তো নতুন নোটসটাকেই সিলেক্ট করছো। তার মানে আমি সবসময় গ্রিডি অ্যাপ্রোচের প্রথম জিনিস কি ছিল, গ্রিডি অ্যাপ্রোচের যে আমি গ্লোবাল অপটিমাল দিকে তাকাচ্ছি না, আমি লোকাল অপটিমাল দিকে তাকাচ্ছি। এবং লোকাল অপটিমালতে মানে কি, যেটা আমার এখন সবচেয়ে ফেভারেবল মনে হচ্ছে সেটাকেই আমি সিলেক্ট করছি। ইট মে বি এটা গ্লোবালি ফেভারেবল নাও হতে পারে। দ্যাটস ওয়াই এখানে যে অ্যাপ্রোচটা ফলো করা হচ্ছে, দ্যাট পার্টিকুলার অ্যাপ্রোচ ইজ এ গ্রিডি অ্যাপ্রোচ, এটা কিন্তু মাথায় রেখে। তার মানে আমরা যেটা লিখে দিলাম নিউয়েস্ট নোড, তাই জন্য প্রথমে আমাকে নিউয়েস্ট নোড, এবং সো দ্যাট উড বি দ্য অ্যাপ্রোচ হচ্ছে এখানে, সো দ্য অ্যালগোরিদমিক অ্যাপ্রোচ। এগুলো কিন্তু তোমাদের আজকে বলে না, এটা কিন্তু ইন্টারভিউতে গেট যেখানেই বলো না কেন এগুলো কিন্তু তোমাদের জিজ্ঞেস করবে, তাই একটুখানি কনসাসলি অন্তত বিএফএস ডিএফএস গুলো একটু বোঝো। সো দ্য অ্যালগরিদমিক অ্যাপ্রোচ যেটা ফলো করে সেটা হচ্ছে গ্রিডি, সেটা হচ্ছে গ্রিডি অ্যাপ্রোচ। কারণটা যেন বলতে পারো, শুধু গ্রিডি অ্যাপ্রোচ বললেই হবে না, তার কারণ এখানে নিউয়েস্ট নোডটা সিলেক্ট করছে। নিউয়েস্ট নোডটা সিলেক্ট করা মানে আমি তো কিছু দেখছি না, তার তো কোনো বিহেভিয়ার ক্যারেক্টারিস্টিক কিছু দেখছি না, আমি শুধু যে নোটটা আসছে আমার হাতে সেই নোটটাকে সিলেক্ট করছি, ওটাই আমার কাছে এখন বেনিফিশিয়াল মনে হচ্ছে। দ্যাটস ওয়াই দিস ইজ এ গ্রিডি অ্যাপ্রোচ। তাহলে প্রবলেমটা হচ্ছে যে আমরা এআই রেসপেক্টে কেন এটাকে নিয়ে এসেছি। তাহলে এবারে তোমরা আস্তে আস্তে আমার কোশ্চেনের অ্যান্সার গুলো যদি দিতে পারো তাহলে ভাববে যে তুমি কিছুটা বুঝে গেছো। এটা যদি সোর্স নোড হয়, এটা যদি গোল নোড হয়, তাহলে আমার কোশ্চেন হচ্ছে যে তুমি কি এটা আমায় গ্যারেন্টি দিতে পারবে যে যদি তুমি এই ডিএফএস অ্যাপ্রোচটা ফলো করো এখানে, তাহলে আমি তোমার গোল নোডে রিচ করতেই পারবো, মানে গ্যারেন্টি কি দিতে পারবে? কারণ ডিএফএস তোমার কি বললে, আমি যদি এখানে আঁকি, আমার এরকম যদি নোড থাকে, তাহলে ও প্রথমে কি করবে, এই নোডটাকে সিলেক্ট করছে, এই নোডের রেসপেক্টে আবার যেটা আসবে তখন তোমাকে এটাকে সিলেক্ট করবে। এইভাবে আমরা ডেপথ ফার্স্ট সার্চ বলা হয়, নিচের দিকে নামছে, রাইট? এবং তার মানে এখানে কি হচ্ছে, এখানে অ্যালগরিদমটা কি হচ্ছে, হেয়ার ভালো করে দেখো, অ্যালগরিদম goes deeper and deeper, right? Deeper without notices the goal node, without notices the goal node। ভালো করে দেখো, এখানে কিন্তু ডিএফএস অ্যালগরিদম চলছে, কিন্তু তোমার অ্যালগরিদমে কোথাও যে ওটা গোল নোড সেটা বলা আছে, সেটা বলা আসছে না। তোমার এখানে কি বলা আছে, তুমি তোমার মতো এক্সপ্যান্ড করে যাচ্ছ, নিজের মতো এক্সপ্যান্ড করছো নোটস গুলোকে, তার মধ্যেখানে যদি গোল নোটটা এসে হাজির হয় দেন দ্যাট ইজ অ্যাকসেপ্টেড। এইরকম মানসিকতা এই অ্যালগরিদমে, তাই তো? মানে আমি কিন্তু গোল নোট মানে তুমি ছোটবেলা থেকে পড়াশোনা শুরু করেছো, তুমি জানো না কি হবে, তুমি জাস্ট পড়াশোনা করে যাচ্ছ, তারপরে যদি তোমার গোল নোট রিচ করে তোমার, তাহলে ঠিক আছে, আদারওয়াইজ আমি জানি না, ব্যাপারটা এইরকম। কিন্তু আমি গোল নোডের দিকে লক্ষ্য রেখে কিন্তু আমি পড়াশোনা করছি না, আমি পড়াশোনা করছি আমার মতো, গোল নোড হতেও পারে নাও হতে পারে, মানে গোল নোডের কোনো এখানে ব্যাপার নেই। মানে ধরো তোমাদের যেমন বিভিন্ন রকম পড়াশোনার বিভিন্ন রকম জিনিস আছে, তুমি যদি কেউ এমএস করতে বাইরে যায় তার পড়াশোনার ধরন আলাদা হবে, যে গেটের জন্য প্রিপারেশন নেবে তার পড়াশোনার ধরন আরেকটু আলাদা হবে, যে তোমার ক্যাম্পাসিং এর জন্য প্রিপারেশন নেবে তার পড়াশোনার ধরন আলাদা। সবকিছুরই কমন কিছু জিনিস আছে, বাট গোল ইজ এ ডিফারেন্ট থিং। কেউ গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নেবে, তার প্রিপারেশন আলাদা। আমি যদি সেই অনুযায়ী প্রিপারেশন করি তাহলে আমার গোল নোডের প্রতি একটা আমার
লক্ষ্য আছে, বাট ডিএফএস অ্যালগরিদম কিন্তু তা করছে না। ডিএফএস অ্যালগরিদম তার নিজের মতো করে এক্সপ্যান্ড করছে। তাই জন্য এইরকম অ্যালগরিদমকে বলা হয় আনইনফর্ম সার্চ। আনইনফর্ম মানে আমার কাছে গোল নোডের রেসপেক্টে কোনো ইনফরমেশনস নেই, আমি নিজের মতো করে জাস্ট এক্সপ্যান্ড করছি। তাই জন্য যেহেতু অ্যালগরিদম গোজ ডিপার উইদাউট নোটিসেস দ্য গোল নোড, সো আমরা বলতে পারি যে দিস আর কল্ড blind search. These are called blind search or uninformed search algorithm. Uninformed search algorithm. এটা মাথায় রেখে অনেক সময় শর্ট কোশ্চেনে দেয় ব্লাইন্ড সার্চ বা আনইনফর্ম সার্চ, তার কারণটা যেন ক্লিয়ার হয় যে আমরা গোল নোডে দিকে না তাকিয়ে আমি যদি রিচ করি, অ্যালগরিদমটা চালাই, সেই রকম অ্যালগরিদমকে বলা হচ্ছে ব্লাইন্ড সার্চ অথবা আনইনফর্ম সার্চ। যদি অ্যালগরিদমের সার্চ স্পেসটা ফাইনাইট হয়, যদি অ্যালগরিদমের সার্চ স্পেস মানে এটা, এই সার্চ স্পেস যদি ফাইনাইট হয় তাহলে গোল নোড আমরা সবসময় রিচ করব। বাট ইফ দ্য সার্চ স্পেস ইজ ইনফাইনাইট, তাহলে ইনফাইনাইট যদি হয় তাহলে তো ডিএফএস কি করছে, তলার দিকে নামছে, তাহলে এই তো তলার দিকে নামতে 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 কতদূর নামবে, গোল নোডে কোনোদিন রিচ নাও করতে পারে। তাই জন্য যদি সার্চ স্পেস ইনফাইনাইট হয়, it may be possible that DFS never reaches the goal node. DFS never reaches the goal node. সেটা কিন্তু মাথায় রেখে, যদি সার্চ স্পেসটা ইনফাইনাইট হয়। এটা শুধুমাত্র এআই এর জন্য কিন্তু নয়, এটা সবার জন্যই সত্য। তো সেইটা জিনিস যেন মাথায় রাখো, যেন এটা যদি সার্চ স্পেসটা ইনফিনিটি হয় তার মানে কিন্তু আমরা কখনোই হতে পারে যে গোল নোডে আমি রিচ করলামই না, এবং তার রেসপেক্টে আমরা পরে বিচার করব যে আমার অ্যালগরিদমটা কতটা ভালো বা কতটা খারাপ। এখন যদি আমরা বলি দ্যাট ইজ দ্য বিএফএস হলো, তাহলে বিএফএস ব্রেথ ফার্স্ট সার্চ, তোমরা বিএফএস এর ও বললো দেবলিনা যে হোয়াট আর দ্য ডিফারেন্ট থিং, বিএফএস এর ও বললো যে ব্রেথ অনুযায়ী সার্চ হয়, তার মানে আমরা ধরো এএস, আমার যদি এটা বিএস, এটা যদি সিএস, আগের মতো আমি গ্রাফ, এটা একটা আরবিটারি গ্রাফ আমি আঁকছি, আমার যদি নোডের এক্সপ্যানশনস এরকম ভাবে থাকে, দেন সে জিডি, দিস ইজ এসডি and this is id, তাহলে আমার যদি if this is a like a BFS হলে আমি দেখিয়েছিলাম, BFS হলে আমি এই নোটটাকে সিলেক্ট করলাম, তারপরে কি হবে ব্রেথ অনুযায়ী, মানে এটা হবে সিলেক্ট, এটা হবে সিলেক্ট, এটা হবে সিলেক্ট, দেন এটা হবে, মানে ব্রেথ অনুযায়ী প্রত্যেকটা নোট সিলেক্ট হতে হতে গোল নোডে রিচ করলে আমরা কিন্তু থামিয়ে দেব। তার মানে অফকোর্স এখানে ঠিক উল্টো জিনিস, এখানে কি হচ্ছে, অ্যালগরিদমটা অলওয়েজ সার্চ করছে ওল্ডেস্ট নোট, রাইট, মানে সবচেয়ে ওল্ড যে নোটটা সেটাকে এক্সপ্লোর করছে প্রথমে। সো এখানে আমরা বলতে পারি ইন দিস অ্যালগরিদম we always find that oldest nodes are, you can say, first explored. Oldest node are first explored, and আমরা কি করব, নোডটাকে কি করব, move the node to closed, প্রথমে closed এ পাঠিয়ে দেব, এবং and here ওপেনটা কার মতো কাজ করবে, কিউ এর মতো কাজ করবে। here you can say open, যে নোটগুলোকে আমি সিলেক্ট এখনো করিনি, সিলেক্ট করব, সেটা কিন্তু বিহেভ করবে অ্যাজ কিউ এর মতো, ওটা যেমন স্ট্যাকের মতো বিহেভ করছে, এটা কিউ এর মতো বিহেভ করবে। তার মানে এখানে যদি আমায় একটা সার্চ স্পেস দেওয়া হয় এবং এটা যদি আমার সোর্স নোড হয়, এটা যদি আমার গোল নোড হয়, তাহলে বিএফএস এর যেভাবে এক্সপ্যানশনটা হবে, সেটা কিরকম হবে, সেটা কিন্তু আমার এইরকম ভাবে, মানে আমার প্রত্যেকটা নোড এইরকম ভাবে এক্সপ্লোর হবে, এটা হওয়ার পর আমার এরকম ভাবে এক্সপ্লোর গুলো কিন্তু হবে। তার মানে এখানে কিন্তু এক্সপ্লোরমেন্টটা
এরকম ভাবে আস্তে আস্তে সার্কেল অনুযায়ী কিন্তু বাড়বে, এরকম ভাবে আস্তে 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 তোমার কি হবে, বাড়বে। এইভাবে বাড়তে 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 আমি কি দেখতে পাচ্ছি, গোল নোটটা আমার রিচ করবেই, যদিও সার্চ স্পেস ইনফিনিটি হোক না কেন, কোনো না কোনো সময় গোল নোটটা রিচ করবেই, সেটা গ্যারেন্টিড। কারণ এটা তো সার্কুলার ওয়েতে মুভ করছে, তার মানে সার্কুলার ওয়েতে মুভ করতে 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 গোল নোট কোনো না কোনো সময় পড়বে। কিন্তু ডেপথ ফার্স্ট সার্চে প্রবলেম কি ছিল, একটা সোর্স নোডের রেসপেক্টে ও কিন্তু নিচে নেমে যেতে পারে, তার মানে গোল নোটটা যদি এখানে কোথাও আছে তাহলে নাও পেতে পারে। কিন্তু এটা কিন্তু ডিএফএস এ হবে না, কারণ ডিএফএস এর সোর্স নোডের রেসপেক্টে এইরকম ভাবে আমার নোটগুলোকে এক্সপ্লোর করা হয়। তার মানে কোনো একটা পয়েন্টে গোল নোট যদি রিচ করে তাহলে গোল নোটটাকে আমরা কিন্তু পাবো। সো এখানে কিন্তু আমার এইভাবে মানতে হবে। তার মানে এক্ষেত্রে যে পয়েন্টটা, তাহলে আমরা কি জানি যে ইন ডিএফএস উই গো অ্যাওয়ে ফ্রম সোর্স নোড, where for BFS, if the search space is infinite, in spite of that we can find the goal node, that is the main observation। আর আমরা কি জানি, তোমরা যদি পড়ে থাকো আশা করি মনে রাখেছো হয়তো, যে BFS gives the optimal path, এটা কিন্তু মাথায় রাখি। এটা শুধুমাত্র এক্ষেত্রে কাজে লাগে না, নেটওয়ার্কিং থেকে শুরু করে যে কোনো জায়গাতে BFS অ্যাপ্লাই করে যদি আমি অপটিমাল পাথ না জানি তাহলে অপটিমাল পাথ বার করা হয়, যদি নাম্বার অফ কস্ট, মানে কস্ট যদি কোনো গ্রাফে সেম হয়। সেটা তুমি যদি তোমার যদি এক্সপেরিমেন্ট করতে চাও, তুমি ভাবো এই যে প্রিমস বা ক্রুসকাল মিনিমাম স্প্যানিং ট্রির ক্ষেত্রে মিনিমাম কস্ট তোমার বার করছে, যদি কস্ট ভ্যালুগুলোকে সেম ধরে নাও তাহলে যদি সেখানে BFS চালাও তাহলে দেখবে that will also give you the optimal path, right? So BFS that will always give the optimal path in respect of number of nodes এর রেসপেক্টে BFS কিন্তু অপটিমাল পাথ দেয়। এবং যদি যেটা বললাম, if the weight of the graph are same, মানে প্রত্যেকটা ওয়েট যদি সেম হয় তাহলে then it also gives optimal cost, তার মানে অপটিমাল পাথ দেবে সব সময় নাম্বার অফ নোডস এর রেসপেক্টে, এবং এটা অপটিমাল কস্টও দেয় কখন, যদি ওয়েট অফ দ্য গ্রাফ যদি সেম হয়, রাইট? আই থিঙ্ক এই পার্টটা আশা করি বোঝা গেছে তোমাদের। যদি কিছু কোশ্চেন থাকে তোমরা বলতে পারো। তাই বলছি BFS টা কি ডাইনামিক্যালি মানে চেঞ্জ করবে, মানে ওর হিসেবে ডাইনামিক্যালি চেঞ্জ করবে মানে 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 ফার্স্টে মানে মানে ও চেঞ্জ করতে করতে যাবে, মানে গ্রিডি মানে কি, মানে মানে আগে থেকে বসিয়ে দিয়েছে মানে যে গোল নোটটা রিচ করার জন্য, কিন্তু এইখানে গোল নোটটা মানে রিচ করার জন্য ওকে গোল নোট রিচ করতেই হবে, কিন্তু গ্রিডিতে তো সেরকম নয় না। না না না, গ্রিডি অ্যাপ্রোচটা ইউজ করছে BFS, কিন্তু গ্রিডি অ্যাপ্রোচ নয়, DFS টা গ্রিডি অ্যাপ্রোচ ইউজ করে। BFS এ তুমি ওল্ডেস্ট নোটটা সিলেক্ট করছো, রাইট? হ্যাঁ, সেখানে তুমি বলতে পারো এখানে গ্রিডি অ্যাপ্রোচটা অ্যালগরিদমিক অ্যাপ্রোচ, বাট আমার গোল নোটটা যেহেতু সার্চ স্পেসটা ইনফিনিটি যদি হয়ও, যেহেতু BFS আমাদের এইভাবে এক্সপ্যানশনটা করছে সার্কুলার ওয়েতে, তার মানে গোল নোটটা কখনো না কখনো তোমার পড়বেই পাতে, বুঝতে পেরেছো? তার মানে সার্চ স্পেস ইনফাইনাইট হলে এটা গ্যারেন্টি যে তুমি গোল নোটটা পাবেই, রাইট? বাট ডিএফএস এর ক্ষেত্রে সেটা কিন্তু গ্যারেন্টি নয়, এটাই বক্তব্য। ডিএফএস এর ক্ষেত্রে কিন্তু সেই ব্যাপারটা গ্যারেন্টিড নয়। না তোমার আর কিছু বক্তব্য বলছিলে? না স্যার, ওটাই বলছিলাম ওই। আচ্ছা, তাহলে তোমার ব্যাপারটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, নাও দ্য থিং ইজ দ্যাট আমরা তাহলে একটুখানি এই দুটো অ্যালগরিদমের পারফরমেন্স
অ্যানালিসিস করব। ওকে, সো পারফরমেন্স অ্যানালিসিস মানেটা কি? পারফরমেন্স অ্যানালিসিস মানে হচ্ছে কমপ্লেক্সিটি বার করা অ্যান্ড আরো কিছু জিনিস যেটা আমাদের বার করতে হবে, সেই জিনিসগুলো একটুখানি ভেবে বলবে তোমরা, আমিও তার সাথে সাথে করব। এটাকে আমরা বলছি পারফরমেন্স অ্যানালিসিস। যদি পারফরমেন্স অ্যানালিসিস করতে হয়, ধরো আমার এরকম আমি দুটো ভাগ করে দিলাম, ধরো একটা হচ্ছে ডিএফএস, একটা হচ্ছে বিএফএস। ধরো আমি প্রথমে টাইম কমপ্লেক্সিটি নিয়ে আলোচনা করছি, তাহলে আশা করি তোমরা টাইম কমপ্লেক্সিটি পড়েছো। তাহলে বলো দেখি বিএফএস এর আর ডিএফএস এর টাইম কমপ্লেক্সিটি কত? বলো দেখি তোমরা, কেউ একজন বলো, হোয়াট ইজ দ্য টাইম কমপ্লেক্সিটি অফ ডিএফএস অ্যান্ড বিএফএস? এবং তোমাকে যদি সূক্ষ্ম বিচার করতে বলি, তাহলে কার একটু বেশি টাইম লাগে? ডিএফএস এর বেশি টাইম লাগে না বিএফএস এর বেশি টাইম লাগে? ডিএফএস এর বেশি টাইম লাগার কথা। কেন লাগার কথা? কারণ ও মানে সাপোজ একটা মানে নোড ধরলো, মানে যেটায় গোল নোডই নেই, কিন্তু ও পুরো ডেপথ অব্দি নিচে মানে পুরো চলে যাবে, তারপর আবার আরেকটা মানে ধরবে। বাট বিএফএস তো যেহেতু মানে সেম ফ্লোরে সার্চ করে, সাপোজ একটা ফ্লোরে গিয়ে গোল নোড পেয়ে গেল, মানে ওকে আর সেই আলাদা সেটা তো তুমি একটা ইনফিনিটি কেস বলছো। ধরো আমার তো এরকমও হতে পারে যে বিএফএস এর জন্য তো প্রত্যেকটা নোডকে সার্চ করছো, ডিএফএস তো প্রত্যেকটা নোডকে সার্চ করছে না, তাহলে সেই রেসপেক্টে তো ভাবতে পারি আমরা, নাকি না ভাবতে পারি না? কিন্তু মানে স্যার যদি সেটা মানে আমার টাস্কের উপর ডিপেন্ড করে, ওরকম কি কোনো ব্যাপার আছে? আমি জেনারেলি, তুমি অ্যাভারেজ কেসে আমি বলবো, মানে আমরা যা অ্যানালিসিস করি দ্যাট অল আর ডান ইন অ্যাভারেজ কেস, বিকজ আমরা তো জানি না অ্যাভারেজ কেসে করা মানে আমরা ধরে নিই যে সেই রেসপেক্টে বলছি। সেই রেসপেক্টে দেখতে গেলে হয়তো বিএফএস বেশি টাইম নিতে পারে। না, নিতে পারে। বিএফএস অ্যালগরিদমের কমপ্লেক্সিটি কত এটা তো জানার কথা। ডিএফএস বিএফএস তো পড়েছো তোমরা, তো অ্যালগরিদম পড়েছো না ভুলে গেছো? বিগ অফ ভি, বিএফএস এর অর্ডার অফ ভি প্লাস ই হবে স্যার। আচ্ছা, ডিএফএস ভি অর্ডার অফ, অর্ডার অফ ভিই। হ্যাঁ অর্ডার অফ ভি প্লাস ই হবে যদি ওগুলো অ্যাডজেসেন্সি লিস্ট ইউজ করি। না, সেটা তো অ্যাডজেসেন্সি লিস্ট ইউজ করে। মানে ওরা আচ্ছা, মানে যাই হোক, তোমরা তাহলে এইরকম তোমাদের বক্তব্য। আচ্ছা, এগুলো কিন্তু আরেকটু ভালো করে পড়ো। যাই হোক, দ্য থিং ইজ দ্যাট, তাহলে আমি একটু অন্যভাবে অ্যানালাইসিস করে তোমায় দেখাই যে ব্যাপারটা কি বলতে চাইছি। আমরা ধরে নিচ্ছি এখানে একটা অ্যাজাম্পশন দ্যাট ব্রাঞ্চিং ফ্যাক্টর ইজ কনস্ট্যান্ট। ব্রাঞ্চিং ফ্যাক্টর ইজ কনস্ট্যান্ট। ব্রাঞ্চিং ফ্যাক্টর মানে আশা করি বোঝো যে এই যে একটা ট্রি থেকে যেগুলো বেরোচ্ছে, ধরো 3টে করেই লিফ বেরোচ্ছে, আমি এটাকে কনস্ট্যান্ট ধরে নিচ্ছি। মানে কোনো জায়গায় 3টে, কোনো জায়গায় 2টো, কোনো জায়গায় 5টা, এরকম নয়, আমরা ধরে নিই ব্রাঞ্চিং ফ্যাক্টরটা কনস্ট্যান্ট এবং সেটা বি দিয়ে ডিনোট করছি। এবং যদি ধরি যে ফর এন কুইন্স প্রবলেম, ধরে নাও এন কুইন্স প্রবলেমসের জন্য আমরা কি জানি, সার্চ ট্রিটা কিরকম হয়। সার্চ ট্রিটা যদি দাও তাহলে আমি কি জানি, এইরকম ভাবে আস্তে আস্তে নিচের দিকে নামি ডেপথে। সার্চ ট্রিটা এরকম ভাবে, মানে আমি ডিএফএস তো দেখলাম, যদি তুমি ডিএফএস দেখো, এই নোটটাকে সিলেক্ট করলে, এই নোটটাকে সিলেক্ট করলে, এরকম সিলেক্ট করতে করতে ডেপথ অনুযায়ী দাও। আমি ধরে নিলাম এর যদি ধরো ডেপথ ডি, মানে ধরো আমি ধরে নিলাম ডি কুইন প্রবলেম, তার মানে ডেপথ ডি, ডি কুইন প্রবলেম ডেপথ ডি। তাহলে যদি ব্রাঞ্চিং ফ্যাক্টর বি হয়, যেটা আমি কনস্ট্যান্ট ধরলাম, এবং ডেপথ যদি ডি হয়, তাহলে এই যে লাস্ট লেয়ার, এই যে লাস্ট লেয়ার, এই লাস্ট লেয়ারে কতগুলো নোটস থাকবে? বি টু দি পাওয়ার ডি। ব্রাঞ্চিং ফ্যাক্টর যদি বি হয় এবং ডেপথ যদি ডি হয়, তাহলে লাস্ট লেভেলে আমি বলতে পারি বি টু দি পাওয়ার ডি এতগুলো নোটস থাকবে, রাইট? সো আমরা বলছি অ্যাট লাস্ট লেয়ার there are b to the power d nodes, right? তার মানে তুমি ভেবে দেখো
all the internal nodes except last layer, তাহলে কি হচ্ছে সেটা যদি বার করি, and all internal nodes except last layer, সেটা কত? b to the power d minus 1 b minus 1। তুমি ভেবে দেখো লাস্ট লেয়ারেই তোমার নোড আছে কত? b to the power d, তার মানে আগের লেয়ারে b to the power d খানা নোড কম আছে। তুমি ভেবে দেখো, তার মানে আমি লাস্ট লেভেলে যে পরিমাণ নোড থাকছে আগের লেভেলে অনেক কম নাম্বার অফ নোটস থাকছে। এবং যদি আমি ধরে নিই b খুব লার্জ, তাহলে এটা অ্যাপ্রক্সিমেটলি তুমি b to the power d by b minus 1 এটা আমরা লিখতে পারি, রাইট? So the d8 লেয়ারই কন্টেন্ট করছে মোর নোডস কম্পেয়ার টু দ্য অল ইন্টারনাল নোডস। ভেবে রাখো এই লাস্ট লেয়ারে b to the power d খানা নোড আছে, টোটাল নোড এখানে যতগুলো আছে তার তুলনায় লাস্ট লেভেলেই নাম্বার অফ নোডস অনেক বেশি। তাই তো হওয়ার কথা এক্সপোনেনশিয়ালি। আমরা তাই জন্যই বলি, মানে এখানে যদি b হয়, এখানে b স্কোয়ার, এখানে b কিউব, এটা যদি ডেপথ হয় তাহলে b to the power d and that is 5। মানে ধরো তুমি যদি একটা সিম্পল হিসেব করো 2 to the power হিসেবে, 2 যদি ব্রাঞ্চিং ফ্যাক্টর হয় তাহলে 2 to the power 0 1, এখানে হচ্ছে ধরো 2 to the power 1, এটা হচ্ছে 2 to the power 2, আমি ধরে নিচ্ছি এটা 2 to the power 0, that is 2 to the power 0, আমি ধরে নিলাম that is 2 to the power 8, right? 2 to the power 8 that will give you 256, right? এবার তুমি যোগ করে দেখো ইটস নিয়ার অ্যাবাউট, মানে আমি যত ডেপথ বাড়াবো তত এটা অনেক, মানে এখানে দেখো 1 প্লাস 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 প্লাস 64, এটা হচ্ছে টোটাল ইন্টারনাল নোড, তার ভ্যালু 256 এর চেয়ে কিন্তু কম, রাইট? দ্যাট ইজ দ্য ইন্টারেস্টিং ফিনোমেনা যেটা তুমি অবজার্ভ করতে পারছো। তার মানে এখানে d8 লেয়ারে যে নাম্বার অফ নোডস কন্টেন্ট করছে তোমাকে কি কম্পেয়ার করতে হচ্ছে সেটা ইজ গ্রেটার দেন দ্য অল দ্য ইন্টারনাল নোডস। সো এখানে একটা অবজারভেশন যেটা আমরা লক্ষ্য করলাম, কি লক্ষ্য করলাম? দ্য d8 layer that actually contains, আমরা বলতে পারি more nodes compare to all internal nodes of the tree। তার মানে goal node can be anywhere in the last node, right? So goal node can be anywhere in the last node। এই যে লাস্ট নোড যে কোনো জায়গায় হতে পারে, তুমি তো লাস্ট নোডে নেমে গেছো। ভেবে দেখো, আমি কিন্তু বলছি মজার ব্যাপারটা দেখো, আমি এই নোডটাকে সিলেক্ট করেছি, এই নোডটাকে সিলেক্ট করেছি, এই নোডটাকে সিলেক্ট করেছি, করে করে লাস্ট নোডে গিয়ে তো আমি সার্চ করতে হবে। এখানে তো লাস্ট নোডের যে কোনো জায়গাতে তোমার গোল নোডটা থাকতে পারে, রাইট? সো দ্য থিং ইজ দ্যাট আমরা বলছি যে let the goal node can be anywhere in the last node। So in DFS the goal node can be found at depth d, তাই তো? in DFS কারণ ডেপথে নেমে যাচ্ছি, তার মানে the goal node যেটা আছে that can be found only at depth d, right? তার মানে যদি অ্যাভারেজ কেস টাইম কমপ্লেক্সিটি অ্যানালিসিস করো তাহলে আমি বলতে পারি এখানে যদি আমি অ্যাভারেজ কেস টাইম কমপ্লেক্সিটি যদি আমি অ্যানালিসিস করি, আমি ধরে নিচ্ছি যে গোল নোড অ্যাট এনিওয়্যার আফটার d+1 ইন্সপেকশনস, আমরা তো এরকম ভাবে সার্চ স্পেসটা নামছি, আমি ধরছি এটা হচ্ছে ডেপথ d+1 এবং অ্যাকচুয়ালি গোল নোডটা আমার ডেপথ d এর কোনো একটা জায়গাতে আছে, রাইট? সো আমরা এটা তো বলতে পারছি যে ইফ দা, আমি অ্যাভারেজ কেস আমাকে এটা বার করতে হবে, ইফ দ্য গোল নোড অ্যাট goal node found say after d+1 inspections, goal node can be found after d+1 inspections, এবং আমরা ধরছি যে কোন একটা পজিশনে আমি গোল নোডটা পেলাম, আমি ধরে নিচ্ছি অ্যাভারেজ কেসে d+1, তার মানে
তোমার গোল নোটটা আমরা এই পার্টিকুলার পজিশনে যদি পাই, তাহলে অ্যাভারেজ কেসে যদি আমায় বার করতে হয় তোমার কমপ্লেক্সিটি, তাহলে কমপ্লেক্সিটি মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি আমরা বলতে পারি যে অ্যাভারেজ কেসের ক্ষেত্রে ইটস নিয়ার অ্যাবাউট, মানে হিসেব মতো ওই D+1 -1 B-1 এতগুলো ইন্সপেকশনস করেছি, তাহলে ইন্সপেকশনস করার পর আমাকে যদি, এটা হচ্ছে আগের লেভেলে, আর লাস্ট লেভেলে আমার হচ্ছে B⁴D, লাস্ট লেভেল কত, লাস্ট লেভেলে আমায় ইন্সপেকশনস করতে হচ্ছে B⁴D, তাহলে অ্যাভারেজ কেস মানে এটাকে যদি আমি যোগ করে দিই B⁴D প্লাস B⁴D প্লাস 1 -1 B প্লাস এটার অ্যাভারেজটা বাই 2, তাহলে এটা অ্যাপ্রক্সিমেটলি B⁴D হয়। তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি মোটামুটি কমপ্লেক্সিটি যেটা হয় in case of DFS, it's near about B⁴D, where B is the branching factor and D is the depth, right? যদি আমি, এটা তো নাই আমার টাইম কমপ্লেক্সিটি হলো কার ক্ষেত্রে, ডিএফএস এর ক্ষেত্রে। লজিকটা ভাবো, আমি একদম ডেপথ অনুযায়ী লাস্ট লেভেলে নামলাম, এবারে লাস্ট লেভেলেই তো আমার নাম্বার অফ নোটসটা টোটাল ইন্টারনাল লেভেলের চেয়ে বেশি আছে। লাস্ট লেভেলে নাম্বার অফ নোটস কটা আছে, B⁴D, তাহলে মোটামুটি অ্যাভারেজলি আমি লাস্ট লেভেলে যে কোনো জায়গায় আমার গোল নোটটা হতে পারে, তাই অ্যাভারেজে আমি মোটামুটি B⁴D খানা আমার কমপ্লেক্সিটি হয়ে গেল। বাট যদি আমি বিএফএসটাকে অ্যানালাইসিস করি, তার মানে ইন দ্য ওয়ার্স্ট কেস কি হতে পারে, ইন ওয়ার্স্ট কেস আমরা কি করতে পারি, এটাও ওয়ার্স্ট কেসেরই মোটামুটি আমি নিলাম অ্যাপ্রক্সিমেটলি করে। ইন দ্য ওয়ার্স্ট কেস আমরা কি হতে পারে, যে আওয়ার সলিউশন ইজ, এখানে কি হচ্ছে, আমি প্রথমে এই লেভেল সার্চ করলাম, তারপরে এই লেভেলে প্রত্যেকটা নোট সার্চ করলাম, এইরকম ভাবে সার্চ করতে 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 আমি ধরলাম ওয়ার্স্ট কেসে কি হতে পারে, প্রত্যেকটা লেভেল তুমি সার্চ করলে বাট গোল নোটটা পেলে একদম লাস্টে গিয়ে, লাস্ট নোটে। তার মানে ইন দ্য ওয়ার্স্ট কেস আমি বলতে পারি যে সাপোজ দ্যাট আমরা বলতে পারি our solution is at depth D, and আমরা কি করছি, we expand all nodes but the last node at level D, আমি ধরলাম যে আমরা we expand all node but the last node at level D we found গোল নোট একদম লাস্ট লেভেলে। তার মানে কি, প্রথমবার একটা নোট এক্সপ্যান্ড করতে হয়েছে, সেকেন্ড বার ব্রাঞ্চিং ফ্যাক্টর যদি বি হয় আমি ধরলাম B², থার্ড বার B³, এইরকম ভাবে ডি ডেপথ হলে B⁴D পর্যন্ত এক্সপেক্ট করতে হচ্ছে, এবং এটাকে যদি তুমি সিরিজটাকে যদি করো ইট ইজ অলসো অর্ডার অফ B⁴D। বাট অ্যাকচুয়ালি টাইম যদি খুব সূক্ষ্মভাবে অ্যানালাইসিস করো, বিএফএস বাই টাইম অফ ডিএফএস that should be near about B+1 by D হয়, এবং এটা হিসেব করে মোটামুটি দেখা গেছে অ্যাভারেজলি যে বিএফএস that will take a little bit you know more time compared to DFS, but not much more, খুব সূক্ষ্ম অ্যানালাইসিস করলে ম্যাথামেটিক্যালি এটা দেখানো যায় যে এদের রেশিওটা B+1 বাই D হয়, এবং সাধারণত ব্রাঞ্চিং ফ্যাক্টর একটু বেটার বেশি হলে তখন আমরা বলি যে দ্যাট শুড বি এ লিটল বিট মোর টাইম। দ্যাট ইজ অ্যানালাইসিস, মানে এটা এক্সপেরিমেন্টাল অ্যানালাইসিস, সব ক্ষেত্রে সত্য নয়, বাট দ্যাট ইজ আমরা দেখতে পাই। সো এটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি যদি অ্যানালাইসিস করো বিএফএস এন্ড ডিএফএস এর, দ্যাট উইল গিভ ইউ দ্যাট টাইপ অফ থিং। নাও আমাদের তো পুরোটা অ্যানালাইসিস করতে হবে। এরপরে যে জিনিসটা আমরা অ্যানালাইসিস করি বিএফএস এন্ড ডিএফএস এ, দ্যাট ইজ কল কমপ্লিটনেস। দ্যাট টার্ম ইজ নোন অ্যাজ কমপ্লিটনেস, এটা এআই এর টার্ম। কমপ্লিটনেস অফকোর্স, যেহেতু ইফ দ্য সার্চ স্পেস ইজ ইনফাইনাইট, আমরা কি জানি ডিএফএস গোল নোডে রিচ নাও করতে পারে, তার মানে তোমার অ্যালগরিদম যে কমপ্লিট সেটা তুমি বলতে পারো না, বিকজ আমাকে এই সব কেসগুলো কনসিডার করতে হবে। যেহেতু সার্চ স্পেসটা, ইফ সার্চ স্পেস ইজ ইনফাইনাইট, সার্চ স্পেস কিন্তু ফাইনাইট হলে মাথায় রেখে ডিএফএস এন্ড বিএফএস দুটোই কিন্তু সেম রেজাল্ট দেবে, বাট যদি সার্চ স্পেস ইজ ইনফাইনাইট হয়, সার্চ স্পেস যদি ইনফাইনাইট হয়, ইট ইজ নট কমপ্লিট, আর এক্ষেত্রে তোমার ইফ
it visit all the nodes, right? So it visit all levels given that d factor is finite. D factor is, finite. And so in some depth, it will find a solution. So in some depth, it will find a solution. Infinite search space hollow. So it is complete. But this is not complete. Now, if we analyze the quality of solution, তাহলে আমরা কি জানি কোয়ালিটি অফ সলিউশন মানে কি? at that moment number of nodes is in path, that is which one is shorter, right? which one is shorter, তার মানে আমার তো এরকম হতে পারে যে ডিএফএস এ সব সময় যে শর্টেস্ট পাথ দেবে এরকম কিন্তু কোনো মানে নেই, রাইট? এরকম কিন্তু কোনো মানে নেই। লাইক ধরো আমি তোমায় বলছি, কারণ এটা গ্রিডি অ্যাপ্রোচ ফলো করে। ধরো আমার এরকম একটা গ্রাফ আছে, সে আমি একটা গ্রাফটা আঁকলে আমি আশা করি তুমি বুঝতে পারবে। ধরো এটা হচ্ছে আমার গোল নোড, ধরো দিস ইজ ই, ধরো এটা হচ্ছে এফ, এবং সি থেকে এটা হচ্ছে ডি, এবং ডি থেকে এফ, আমি ধরলাম এরকম। তাহলে এটার উপর যদি তুমি এখানে ডিএফএস চালাও, তাহলে এই নোডকে ভিজিট করলো, এই নোডকে ভিজিট করলো, এই নোডকে ভিজিট করলো, এই নোডকে ভিজিট করলো। আমি যদি পাথটা বার করি ডিএফএস এর ক্ষেত্রে ব্যাকওয়ার্ড ট্র্যাক করে, তাহলে এস থেকে সি থেকে ডি থেকে এফ থেকে জি, but that is not the shortest path, কারণ shortest path S B E F, right? So the shortest path যদি হয়, তার মানে ডিএফএস কিন্তু সবসময় যে শর্টেস্ট পাথ দেবে সেটা কিন্তু গ্যারেন্টিড নয়, রাইট? মানে কোয়ালিটি অফ সলিউশন সবসময় যে ঠিক তা কিন্তু হবে না, রাইট? কোয়ালিটি অফ সলিউশনস কিন্তু এক্ষেত্রে সবসময় ঠিক নাও হতে পারে। এখানেই দেখলে যে শর্টেস্ট পাথ দিল না, তার মানে at that moment number of nodes is path, that is which one is shortest, তার মানে বাট বিএফএস এর ক্ষেত্রে যদি তুমি এখানে দেখো, তাহলে বিএফএস that always find the shortest path, always find the shortest path, that is that always guarantees shortest path. So it actually scores heavily, মানে আমি বলতে পারি quality of solution is very good in respect of optimality. এর quality of solution অনেক better। and আরেকটা জিনিস আমরা দেখি, that is called size of open, মানে যেখানে নোডগুলো থাকে, যেখান থেকে আমি সিলেক্ট করি, একটার ক্ষেত্রে স্ট্যাক, একটার ক্ষেত্রে কিউ, তোমরা দেখেছো। মানে এটা সাইজ অফ ওপেন ইজ সেম অ্যাজ ইউ ক্যান সে পেজ কমপ্লেক্সিটি, মানে আমাদের কতটা স্পেস লাগে। তুমি ভেবে দেখো, at DFSA at each level only constant number of nodes are added to open, right? that means আমি কি করছি, এটা ডিএফএস তুমি এটা সিলেক্ট করলে, আমরা কি করছি, এরকম যদি নোড থাকে এরপরে এই নোডটাকে সিলেক্ট করব, এরপরে আমি জানি এই নোডটাকে সিলেক্ট করব, এরপরে আমি এই নোডটাকে, তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, ডিএফএস এ সবসময় কিন্তু কনস্ট্যান্ট নাম্বার অফ নোডটাই অ্যাড হবে ওপেনে। নতুন নোড আমি যে এই যে ওপেনের মধ্যে তো আমায় একটা নোডকে সিলেক্ট করার পর বাকি সবকটা নোডকে তো স্টোর করে রাখতে হয়, সেখান থেকে আবার আমি একটা নোডকে সিলেক্ট করি। তার মানে এখানে আমি কি দেখতে পাচ্ছি যে ইন ডিএফএস at each level only constant number of nodes are added to open মানে ওই স্ট্যাক বা কিউ যেটা আমরা বলছি। সো আমরা কি বলতে পারি যে at open
দ্যাট উইল ইনক্রিজেস, মানে সাইজ অফ ওপেন তুমি যদি ভালো করে বলো তাহলে আমি বলতে পারি যে সাইজ অফ ওপেন দ্যাট অ্যাকচুয়ালি ইনক্রিজেস লিনিয়ারলি, দ্যাট ইজ ইনক্রিজেস লিনিয়ারলি। মানে বি যদি ব্রাঞ্চিং ফ্যাক্টর হয় বি মাইনাস ওয়ান প্লাস ডি প্লাস ওয়ান, এইরকম ভাবে। তার মানে আমরা প্রত্যেকটা লেভেলে বি মাইনাস ওয়ান খানা নোটকে অ্যাড করছি। সেটাই হচ্ছে, দেখো এটা যদি ব্রাঞ্চিং ফ্যাক্টর 3 হয়, তুমি এই লেভেলে 3টে নোট অ্যাড করলে, এই লেভেলে 3টে নোট অ্যাড করলে, তার মানে আমরা প্রত্যেকটা লেভেলে বি মাইনাস ওয়ান খানা নোট অ্যাড করছি অ্যাট ইচ লেভেল। তার মানে আমাদের স্পেস কমপ্লেক্সিটি কিন্তু লিনিয়ার, রাইট? বাট এক্ষেত্রে যদি আমি বিএফএস এর জন্য সাইজ অফ ওপেন দেখি, তাহলে তোমায় তো বললাম একটা লেভেলের প্রত্যেকটা লেভেল, তার মানে আমি কি করতে পারছি, আমি যদি বিএফএস আমরা কি দেখি, উই সি দ্য নোটস ইন ওপেন ইজ হাফ ফ্রম বি টু দি পাওয়ার ডি লেভেল অ্যান্ড হাফ ফ্রম বি টু দি পাওয়ার ডি প্লাস ওয়ান লেভেল। কারণ আমরা কি করি, ধরো এই নোটটা সিলেক্ট করছি, ভালো করে বুঝবে, আমি বিএফএস এ দেখো আমি এই নোটটা সিলেক্ট করছি, এই নোটটা সিলেক্ট করার সাথে সাথে আমার কিন্তু এই নোটগুলো অলরেডি ঢুকছে, তার সাথে এইগুলোর কিন্তু এক্সিকিউশন চলছে, রাইট? ভালো করে বুঝবে, আমি এই নোটটাকে সিলেক্ট করলাম, এই নোটটাকে তারপরে সিলেক্ট করেছি, তখন কিন্তু এই নোটগুলো সিলেকশন হবে, তাছাড়া এই এক্সপ্যানশনও তো স্টার্ট হয়ে গেছে, এইগুলো হবে। তার মানে তুমি ভেবে দেখো যে এ পরবর্তীকালে কি হবে, আমি যেই এই নোটটাকে সিলেক্ট করব, ভেবে দেখো তখন আমার এই নোডে এই নোটটা কিন্তু বাকি আছে, তাছাড়া আমার কিন্তু এই নোডে আবার এই নোটগুলো অলরেডি ওপেনে ঢুকে যাচ্ছে, রাইট? তার মানে প্রত্যেকটা লেভেলে ভালো করে বুঝবে, তার মানে আমি লাস্ট লেভেলটাকে নিয়ে বেশি কনসার্ন। তার মানে আগের লেভেলে তুমি যদি পুরোটাকে এইভাবে আঁকো তাহলে দেখা যাবে এই আগের লেভেলে এই নোটগুলো অলরেডি ওপেনে গিয়ে বসে আছে, কারণ এইগুলোর এক্সপেনশন হয়নি, এবং তার পরের লেভেলে আবার এই নোটগুলো অলরেডি ওপেনে ঢুকে গেছে, রাইট? তার মানে এটাকে যদি আমি বি টু দি পাওয়ার ডি লেভেল ধরি, তাহলে বি টু দি পাওয়ার অ্যাভারেজ কেসে এর হাফ ওপেনে যাবে, আবার এটা যদি বি টু দি পাওয়ার ডি প্লাস ওয়ান লেভেল হয় এর আবার হাফ ওপেনে যাবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। সো এক্ষেত্রে আমরা কি বলছি, ইন বিএফএস we see the nodes in open is half from B to the power D level and half from B to the power D plus 1 level which are in open. তার মানে at each level the number of node increases exponentially. So এখানে বলতে পারি at each level the number of, এখানে কিন্তু linearly, এখানে number of nodes that actually increases exponentially with branching factor, with branching factor, ব্রাঞ্চিং ফ্যাক্টরের সাথে এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করছে। তার মানে এটা তো বোঝা গেল যে যে একটা অ্যালগরিদমই বেস্ট নয়, আনইনফর্ম। বিএফএস এরও কিছু ফ্যাসিলিটিস আছে, ডিএফএস এরও কিছু ফ্যাসিলিটিস আছে। তাহলে নেক্সট থিং যেটা আমরা পড়তে চাইছি যে ক্যান উই ডিভাইস অ্যান অ্যালগরিদম হুইচ ইউজেস দ্য ডিএফএস ওপেন লিস্ট, মানে ডিএফএস এর ওপেন লিস্টটা লিনিয়ার, সেটা আমি স্পেস কমপ্লেক্সিটি লিনিয়ার সেটা নিতে চাইছি, এবং বিএফএস এর টাইম কমপ্লেক্সিটি নিতে পারছি এবং কমপ্লিটনেসটা নিতে চাইছি, তাহলে তো আমার বেটার হয়। মানে আমার প্রশ্নটা তাহলে থাকবে যে এই যে বেটার জিনিসগুলো নিয়ে গিয়ে আমি কোনো অ্যালগরিদম ডিজাইন করতে পারি, যে ক্যান উই ডিভাইস অ্যান অ্যালগরিদম which uses that DFS open list। তার মানে ওপেন লিস্ট মানে আমরা যেটা বলেছি যে পেস কমপ্লেক্সিটি লিনিয়ার, যেটা বেটার, কারণ এর তো এক্সপোনেনশিয়াল, পেস কমপ্লেক্সিটি লিনিয়ার, অ্যান্ড আমরা বিএফএস এর আমরা নিতে চাইছি টাইম কমপ্লেক্সিটি, কারণ একটু হলেও টাইম কমপ্লেক্সিটি বেটার বিএফএস এর, অ্যান্ড দ্য মেইন থিং ইজ কমপ্লিটনেস। তার মানে আমার যদি সার্চ স্পেসটা ইনফাইনাইটে হয় তাহলেও আমি যেন গোল নোটটাকে পাই, এবং এটা রেসপেক্টেই আমাদের নেক্সট দিনে ডিসকাশন স্টার্ট হবে যে এই জিনিসটা
তোমরাও ভাবো, ভেবে আমায় পরের দিন অ্যান্সার দেবে যে যে ভেবেছো। নেক্সট আমরা ভাববো যে এটা থেকে আমরা কি করতে পারি। তবে আশা করি যে জিনিসটা বোঝার সেটা যেন মাথায় থাকে, কারণ এগুলো শুধু not only in AI, that is also helpful for analysis the algorithms and data structure and as well as interview. So